প্রধান সেটা হচ্ছে ইলমি দ্বীন শিক্ষা করা। সলাতি আলান নবী ওয়া সাহাবিহি ওয়া সালামি আলা আবি হানিফা রাহিমাহুল্লাহ। গাইস, বাংলাদেশের সেরা মাদ্রাসা হচ্ছে হাটহাজারী মাদ্রাসা, কিন্তু আপনারা হয়তো জানেন না বাংলাদেশের সেরা মহিলা মাদ্রাসা কোনটি। বাংলাদেশে ইসলামিক শিক্ষার ইতিহাসে শুধু পুরুষদের জন্যই নয়, বরং নারীদের জন্য রয়েছে অসাধারণ মানের কিছু কওমি মাদ্রাসা, যেখানে হাজার হাজার মেয়ে দ্বীনি ও আধুনিক শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। তো গাইস, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের সেরা 5টি কওমি মাদ্রাসা সম্পর্কে, যেখানে শিক্ষা, শৃঙ্খলা, পর্দাশীলতার মিলবন্ধনে প্রতিনিয়ত গড়ে উঠছে আদর্শ নারী। তাই যারা নিজেদের বোন বা মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে নতুন দর্শকদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো গাইস, এই লিস্টের 5 নম্বরে রয়েছে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা গড়গন্ডা। এটি হচ্ছে বাংলাদেশের 5মতম সেরা মহিলা মাদ্রাসা। মাদ্রাসাটি 1997 সালে প্রতিষ্ঠান করা হয়। এটি ময়মনসিংহ জেলার সবথেকে প্রাচীন মাদ্রাসা। মাদ্রাসাটি একাধিকবার সর্বোচ্চ রেজাল্ট নিয়ে মাদ্রাসা বোর্ডের সুনাম অর্জন করেছে। বর্তমান মাদ্রাসাটির একাধিক ভবনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখানে মোট ছাত্রীর সংখ্যা 1200। আপনার বোন অথবা মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চাইলে এখানে ভর্তি করতে পারেন। নাম্বার 4, মামহদিয়া মহিলা মাদ্রাসা সাইনবোর্ড। এটি ঢাকার ডেমরাতে অবস্থিত। মাদ্রাসাটি ডেমরার সাইনবোর্ড মাদ্রাসা হিসাবে পরিচিত। এটি ডেমরা এলাকার মহিলা কওমি মাদ্রাসা। জনপ্রিয় মহিলা মাদ্রাসার তালিকা করলে এই মাদ্রাসার নামটি সবার আগে উঠে আসবে। নাম্বার 3, আল জামিয়া তুবিয়া সুলতানপুর মহিলা মাদ্রাসা সিলেট। এটি হচ্ছে বাংলাদেশের সেরা 3 নম্বর মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসাটি সিলেটের বালাগঞ্জ উপজেলায় অবস্থিত। মাদ্রাসাটি পরিচালনা করছেন আনারুল হক চৌধুরী। 1993 সালে মাত্র 5 জনের একটি জামাত দিয়ে শুরু হয় মেয়েদের দাওরায়ে হাদিসের যাত্রা। 1994 সাল থেকে 2023 সাল পর্যন্ত দাওরায়ে হাদিস সম্পূর্ণ করে 1300 জন আলেমা এই মাদ্রাসা থেকে বের হয়েছে। প্রধান সেটা হচ্ছে ইলমি দ্বীন শিক্ষা করা। নাম্বার 2, চরমোনাই মহিলা মাদ্রাসা। বাংলাদেশের সেরা 10টি মহিলা মাদ্রাসার তালিকায় 2 নম্বরে থাকবে চরমোনাই মহিলা মাদ্রাসা। এই সম্পূর্ণ মহিলা মাদ্রাসাটির নাম হচ্ছে হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম মহিলা মাদ্রাসা, চরমোনাই, বরিশাল। অবকাঠামোর দিক থেকে এটি উপমহাদেশের সবথেকে বড় মহিলা মাদ্রাসা। 6 তলা বিশিষ্ট এক বিশাল ভবন নির্মাণ করা হয়। এ যেন এক দুর্ভেদ্য প্রাচীর। এই মাদ্রাসাটি প্রায় 3 একর জায়গা বিশিষ্ট। মাদ্রাসাটির মাঝখানে খেলাধুলা এবং বিভিন্ন প্রতিযোগিতার জন্য এক বিশাল মাঠ রয়েছে। মাঝখানে বিশাল মাঠ রেখে স্কয়ার সিস্টেমে মাদ্রাসাটি তৈরি করা হয়েছে। নাম্বার 1, আয়েশা সিদ্দিকী মহিলা মাদ্রাসা কমপ্লেক্স, ইপিজেড রোড, কুমিল্লা। এটি হচ্ছে বাংলাদেশের সেরা মহিলা মাদ্রাসা। 1997 সালে এটি প্রতিষ্ঠিত করা হয়। কুমিল্লা জেলার এটি সর্বপ্রথম মহিলা মাদ্রাসা। 2006 সালে এখানে দাওরায়ে হাদিস বা মাস্টার্স খোলা হয়। বিশাল বড় বড় ভবনে সজ্জিত এই মাদ্রাসাটিতে বর্তমানে হাজার হাজার শিক্ষার্থীরা পড়ালেখা করছে। মাদ্রাসাটির অনেকদিন কার্যক্রম বন্ধ রেখে 2024 সালে তার কার্যক্রম আবার শুরু করে। এই মাদ্রাসাটিতে হিফজ কিতাব এবং নুরানি বিভাগ রয়েছে। এছাড়াও এখানে লাইভ এবং অনলাইনে ক্লাসের ব্যবস্থা রয়েছে। এগুলোই ছিল বাংলাদেশের সেরা 5টি কওমি মহিলা মাদ্রাসা। বাংলাদেশের প্রতিটা মাদ্রাসাই সেরা। কোনো মাদ্রাসাকেই ছোট করে দেখার কিছুই নেই, কারণ সবাই দ্বীনি শিক্ষাই দিয়ে থাকে। কিন্তু বিভিন্ন টাইটোরিয়ার ভিত্তিতে বিভিন্ন সময় রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই এই তালিকাটি আপনাদের সামনে প্রকাশ করলাম। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।